আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এলাম ছাদে গাছ থেকে সাজনা পাড়তে। সাজনা আপনারা চিনেন কি না জানি না, সবাই হয়তো চিনেন না, কারণ আমিও একসময় চিনতাম না। শ্বশুরবাড়ি এসে চিনেছি। এই হচ্ছে আমাদের ছাদের উপরে সাজনা গাছ। এই গাছের 4টা সাজনা এসেছে। তা আজকে প্রথম গাছের সাজনা পারবো এবং এই সাজনা দিয়ে ডাল রান্না করব। ছাদে প্রচণ্ড রোদ, আমি এখানে দাঁড়াতেই পারছি না। ভিডিও হচ্ছে কি হচ্ছে না তাও বুঝতে পারছি না। আমি দাঁড়াতেই পারছি না, এমন প্রচণ্ড রোদ, কিছুই দেখতে পাচ্ছি না। আমি কোনো রকম সাজনা পেরেই চলে যাচ্ছি, এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই। আমি কিছুই দেখতে পাচ্ছি না রোদের তাপে। এই যে আমি 2টা সাজনা পেরেছি, মানে প্রচণ্ড শক্ত উপর দিয়ে, বেশি পেকে গেল নাকি জানি না, এখন কাটলে বোঝা যাবে। আমার হাজব্যান্ড বলছিল একটা পারতে, একটা দিয়ে ডাল রান্না করতে। আমি একটা দিয়ে ডাল রান্না করব, কিন্তু 2টা পারলাম, কারণ যদি এগুলো পেকে যায় তাহলে কিন্তু এটার আঁশ ছাড়তে অনেক কষ্ট হয়। তাই ভাবলাম 2টাই শক্ত শক্ত লাগতেছে, দোনোটাই বেড়ে নিলাম। একটা দিয়ে ডাল রান্না করব আজকে, আর কালকে আর একটা দিয়ে করব। তা আপনাদের আজকে এই সাজনার ডাল রান্নার রেসিপিটা দেখাবো। অনেকেই হয়তো পারেন না, আমিও একসময় পারতাম না, ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। আমি ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি সিদ্ধ হয় ডালটা, তাই ভিজিয়ে রেখেছি। আর আজকে আমি ডিমের কুরমা রান্না করব, তাই ডিম সিদ্ধ করেছি 8টা। আমি ডালে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি সাজনার আঁশ ছাড়ানোর চেষ্টা করতেছি ছুরি দিয়ে। আমি তো ভেবেছি অনেক শক্ত হবে সাজনাটা, দেখতেছি অনেক নরম। আমি তো ভেবেছি একদম পেকে গেছে, এখন তো দেখতেছি খুব নরম, স্মুথলি তাড়াতাড়ি আঁশ ছাড়ছে। কিন্তু আমি ছুরি দিয়ে আঁশ ছাড়তে পারি না, খুব কষ্ট হচ্ছে আমার ছুরি দিয়ে আঁশ ছাড়তে। তাই সিদ্ধান্ত নিলাম দা দিয়ে করব। তাই আর দেরি করলাম না, আমি দা দিয়ে আঁশ ছাড়তে চলে যাব। যে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আরেকটা রেখে দিয়েছি, কালকে ওটা দিয়ে ডাল রান্না করব। আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে, এখন ডালটা ভেঙে নেব। আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ভেঙে নিচ্ছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, কারণ অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে ডালটা এইভাবেই কিন্তু নরম হয়ে গিয়েছিল, তাই অল্পতেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ডালটা ভাঙছি। তারপর আমি এতে লবণ একটু, আমি অল্প পানি দিয়ে কিন্তু ডালটা সিদ্ধ করেছিলাম, তাই পানি এখন অ্যাড করলাম এবং লবণ হলুদ দিয়ে ডালটা আমি একটু বলকা নিয়ে নেব। যেভাবে সচরাচর ডাল রান্না করি সেভাবেই করব, শুধু সাজনাটা অ্যাড করব আর কি। এই যে আমি ডালটা কিন্তু ভাঙার পর, লবণ হলুদ দেওয়ার পর কিছুক্ষণ একটা বলক আসার পরই আমি সাজনাগুলো দিলাম। সাজনাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করতে হয় না, বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, কারণ মানে না রাখাই ভালো। এইভাবেই সাজনাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা যেমন আম বা জলপাই দিয়ে ডাল রান্না করি, ঠিক তেমনি বেশিক্ষণ চুলায় রাখতে হয় না। আমি এখন ডালটা বাগার দেব। বাগার দেওয়ার জন্য অল্প তেল দিয়ে দিলাম, আর এখানে শুধু আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা তেজপাতা দিয়ে দেব। আমরা কিন্তু তেল কমই খাই, তো এই অল্প তেল দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা তেজপাতা দিয়ে আমি ডালটা বাগার দেব। দেখুন আমার ডালের পেঁয়াজ আর রসুন কুচিটা বাদামি হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এই যে দেখুন আমার পেঁয়াজ কুচি হয়ে এসেছে, ডাল বাগার দিচ্ছি। এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম। ডাল থেকে খুব সুন্দর একটা স্মাইল এসেছে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে।
খুব মজা হয়েছে। মানে আমি লবণটা ছেঁকে দেখেছি, খুব মজা হয়েছে। এই যে দেখুন সাজনাটা কিন্তু ভেঙে যাচ্ছে, অল্পতেই ভেঙে যাচ্ছে, মানে বেশিক্ষণ লাগেনি সাজনাটা হতে। ওকে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।